তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি খালি চালু হয়ে গেল। আরে খালি না হয়ে এটা লোড হচ্ছে না বন্ধুরা, এটা একটা টেকনোলজি ইউজ করেছি তার জন্য এরকম দেখাচ্ছে। তো যা হোক আমাদের গাড়ি খালি হচ্ছে আমাদের বিহার পূর্ণিয়া থেকে একটু ভিতরে, গ্রামের ভিতরে, এখানে খালি করছি। তারপর এই দাদাও এসছে ওখান থেকেই, আমরা যেখান থেকে লোড করেছি ওখান থেকেই, মেঘালয় থেকে। তারপর এগুলো সব জাফরি হচ্ছে সরকারি কাজে, মানে সরকারি যে গাছ লাগায় রাস্তার কাঁধায়, ওই রাস্তার সাইডে গাছগুলো ঘেরার জন্য এগুলো জাফরি হচ্ছে। এই গ্রামে প্রচুর এরকম গোলা আছে যে এরকম হচ্ছে। তো আমি যতটি বাস নিয়েছি এই গ্রামে বেশিরভাগই খালি করেছি। তো খালি করার পর যে বাসগুলো কি হচ্ছে এটা জানার জন্য এই বাচ্চাটার কাছে আসলাম। তো এই বাচ্চাটার হাতের স্পিড দেখতে পাচ্ছেন, এখন আমার সাথে কথা বলছে সেই জন্য একটু স্পিড কম, কিন্তু একটা জাফরি বানাতে ওকে 40 সেকেন্ড সময় লাগছে। আমি কাউন্টিং করেছি, 40 সেকেন্ডের ভিতরে একটা জাফরি বানিয়ে দিচ্ছে। মানে এত স্পিড হাতের আছে। একটা জাফরি বানাতে মোটামুটি 30টা মতো কাটা ঠুকতে হচ্ছে। 40 সেকেন্ডের ভিতরে 30টা কাটা ঠুকে উল্টে কমপ্লিট করে দিচ্ছে, এরকম স্পিড ওর হাতের। তো ওকে বললাম, তো বলছে পড়াশোনা করে না, এগুলো করছে, যা হোক গরিব আছে কি করবে। এই ছেলেটাও করছে এখানে, আর ও করছে এখানে। তো যা হোক ওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে কাঁটাটি উল্টে ছেড়ে দিবে, আমার সাথে গল্প করছে, তার জন্য এখন করছে না, বসে আছে। তো একটা জাফরি করাতে ওকে পয়সা দিচ্ছে 4 টাকা। 5টা কাটা থেকে নিয়ে এই করে জাফরিটা কমপ্লিট করতে 4 টাকা দিচ্ছে। আর প্রায় ও দিনে বলছে 100টা করে দিচ্ছে। ও একটু বাচ্চা ছেলে, ওই জন্য 100টা করছে। যারা বুড়ো আছে তারা 150, 200, 300টাও করছে সারাদিনের ভিতরে, 4 টাকা করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে কত স্পিড হাতের আছে আর করছে। তো তারপর যাই হোক আমাদের গাড়ি খালি হয়ে গেলো এখানে খালি টালি করে আমরা চলে যাব। এখন দেখা যাক কোথায় মাল পাই। হরিশ্চন্দ্রপুর যতদূর সম্ভব না আমরা হরিশ্চন্দ্রপুর যাব। তো হরিশ্চন্দ্রপুর যে ভুট্টা লোড করব, তো ভুট্টা লোড করে আমরা ফের যে কলকাতা দিকে কোথাও যাব। তো যাই হোক টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।